উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান দীর্ঘ একটি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে আজকে গত জুলাই এবং আগস্টে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত করতে সক্ষম হয়েছে। আমরা সেই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে দাঁড়িয়ে আজকের যুবদলের এই আলোচনা সভায় দেশনায়ক তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়েছেন যে প্রশাসনের সহযোগিতায় নেতৃত্ব প্রদর্শন করা যায়, কিন্তু নেতা হতে হলে জনগণের আস্থা অর্জন করতে হয়। এটা একটি স্পষ্ট বার্তা নেতাকর্মীদের জন্য। তিনি বলতে চেয়েছেন রাজনীতি করতে হলে জনগণের পাশে যেতে হবে, রাজনীতি করতে হলে নেতাকর্মীদের আস্থা অর্জন করতে হবে। এছাড়া দল ক্ষমতায় আসলেও নেতৃত্ব দেওয়ার কোনো সুযোগ নাই। প্রশাসনের সহায়তায় তোমরা প্রদর্শন করতে পারবা, শক্তি প্রদর্শন করতে পারবা, কিন্তু আস্থা অর্জন করতে হলে নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে হলে জনগণের কাছে যেতে হবে। এটাই তার ছিল স্পষ্ট বার্তা নেতাকর্মীদের উদ্দেশ্যে। আর কিছু বার্তা তিনি দিয়েছেন যুব সমাজের জন্য। যুব দলের নেতাকর্মীদের মাধ্যমে তিনি যুব সমাজকে একটি বার্তা দিয়েছেন যে বাংলাদেশে বিএনপি ক্ষমতায় আসলে বেকার সমস্যার সমাধান করবে এবং দক্ষ জনশক্তি তৈরি করতে একটি যুগান্তকারী পদক্ষেপের কথা তিনি বলেছেন। যে আমরা বাংলাদেশে যারা মানুষ, অধিকাংশই মানুষ 99.9% মানুষ শুধু বাংলাতেই কথা বলতে আমরা অভ্যস্ত, যে কারণে আমরা যদি বিদেশে যাই, বিদেশে গেলে আমাদের সমস্যা হয়। আমাদের দক্ষতা নেই, ভাষাগত যোগ্যতা নেই। সেখানে আমাদেরকে তিনি ভাষাগত প্রশিক্ষণ ইনস্টিটিউট সারা দেশে তিনি জেলা জেলা পর্যায়ে গঠন করবে। এটা তার একটা যুগান্তকারী পদক্ষেপ, যেটা অতীতে কোনো সরকার গঠন করেন নাই। তিনি যুব সমাজকে আরও আশ্বস্ত করেছেন যে বাংলাদেশের যুব সমাজের জন্য তিনি প্রশিক্ষণ ইনস্টিটিউট, টেকনিক্যাল ইনস্টিটিউট তৈরি করবেন, দক্ষ জনশক্তি সেখানে তৈরি করবেন। তিনি আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন, দেশের যুব সমাজকে চাকরির পিছনে না ঘুরে তিনি তাদেরকে এন্টারপ্রেনার হওয়ার জন্য আহ্বান করেছেন, অর্থাৎ উদ্যোক্তা হওয়ার জন্য আহ্বান করেছেন। আমি আপনার মাধ্যমে সবাইকেই জানাতে চাই যে বিএনপি অর্থাৎ বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করেছে। এর প্রতিষ্ঠা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। যেখানে স্বৈরশাসক একনায়কতান্ত্রিক সরকারের অবসান ঘটার পরে যখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের শাসনভার গ্রহণ করেন, তিনি একদলীয় শাসন ব্যবস্থার পতন ঘটিয়ে এবং বাংলাদেশের সমস্ত বন্ধ সংবাদপত্রগুলোকে স্বাধীন করে দিয়ে প্রকাশ করার সুযোগ দিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলোকে রাজনীতি করার সুযোগ দিয়েছেন। বিএনপির জন্মটাই হয়েছে বন্ধ রাজনীতিকে চালু করার মধ্য দিয়ে, একদলীয় শাসন ব্যবস্থার বিপক্ষে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে। সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ধারাবাহিকতায় আমি আপনার মাধ্যমে সবাইকেই জানাতে চাই যে বিএনপি অর্থাৎ বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করেছে। এর প্রতিষ্ঠা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। যেখানে স্বৈরশাসক একনায়কতান্ত্রিক সরকারের অবসান ঘটার পরে যখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের শাসনভার গ্রহণ করেন, তিনি একদলীয় শাসন ব্যবস্থার পতন ঘটিয়ে এবং বাংলাদেশের সমস্ত বন্ধ সংবাদপত্রগুলোকে স্বাধীন করে দিয়ে প্রকাশ করার সুযোগ দিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলোকে রাজনীতি করার সুযোগ দিয়েছেন। বিএনপির জন্মটাই হয়েছে বন্ধ রাজনীতিকে চালু করার মধ্য দিয়ে, একদলীয় শাসন ব্যবস্থার বিপক্ষে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে। সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ধারাবাহিকতায় ধন্যবাদ আপনাকে। দেশনায়ক তারেক রহমান আগামীর বাংলাদেশ কেমন হবে এবং এই আগামীর যুব সমাজ, বিশেষ করে বাংলাদেশের যে
প্রধান সমস্যা বেকারত্ব, সেটা কিভাবে রিমুভ করা যায়, সেটা কিভাবে রিডিউস করা যায়, কমানো যায়, সেটা কিভাবে একটা কর্মমুখী জনগোষ্ঠীতে রূপান্তর করা যায়, তার একটা আউটলাইন গাইডলাইন তিনি দিয়েছেন। যে আমাদের একটা দক্ষ, যেহেতু আমাদের বিপুল পরিমাণ জনসংখ্যা রয়েছে, সেটাকে একটা দক্ষ স্কিল জনসংখ্যায় কীভাবে রূপান্তরিত করা যায় এবং সেটা আমাদের বহির্বিশ্বে আমাদের দক্ষ শ্রম কিভাবে রপ্তানি করা যায়, সেই ব্যাপারে একটা গাইডলাইন দিয়েছেন তিনি। এবং এটা যদি আমরা অনুসরণ করতে পারি এবং এটাকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, তাহলে একটা বাংলাদেশ একটি শক্তিশালী অর্থনীতিতে রূপান্তরিত, বাংলাদেশ হবে একটি শক্তিশালী জনশক্তিতে রূপান্তরিত হবে বাংলাদেশ। তরুণদেরকে কিভাবে কাজে লাগাবেন সেই বিষয়ে কি পরামর্শ দিলেন? উনি আজকে বিশেষ করে যে জায়গায় গুরুত্ব দিয়েছেন যে বাংলাদেশের যারা তরুণ উদ্যোক্তা তাদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ক্ষমতায় আসতে পারে, তাদেরকে ঋণের মাধ্যমে এই উদ্যোক্তাদেরকে কিভাবে সফল করা যায়, তাদের কিভাবে সহায়তা করা যায় এবং একজন উদ্যোক্তার মাধ্যমে আরও শত শত হাজার হাজার লোক কর্মসংস্থানের ব্যবস্থা হবে। উনি এই ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। যারা উদ্যোক্তা হবেন, বিশেষ করে তরুণ উদ্যোক্তা, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কীভাবে সহযোগিতা করা যায়, অর্থনৈতিক এবং অন্যান্যভাবে সহজ ঋণ এবং সহজভাবে তাদেরকে সমস্ত ফ্যাসিলিটি দেওয়ার জন্য যে যে ব্যবস্থা গ্রহণ করা দরকার সেগুলো ব্যবস্থা নেবেন উনি। আর একটা বিষয় উনি বলেছেন যে ভাষা জ্ঞান, বিশেষ করে আমাদের এই যে বিশাল জনগোষ্ঠীকে একটি জনশক্তিতে রূপান্তর করার জন্য বিভিন্ন দেশে যে আমরা জনশক্তি রপ্তানি করে থাকি, আমাদের যদি ভাষা জ্ঞান থাকে তাহলে আমাদের বিভিন্ন দেশে যে কাজ করতে সুবিধা হয় এবং খুব দ্রুতই ওই দেশের ভাষা বুঝতে পারলে দ্রুতই আমরা ওই দেশের সংস্কৃতির সাথে মিশতে পারি এবং কাজ করতে পারি। এই কারণে উনি আমাদেরকে প্রয়োজনে যারা ইতিমধ্যেই বিদেশে ছিলেন, বিভিন্ন রাষ্ট্রে ছিলেন, ভাষা জ্ঞান অর্জন করেছেন, তাদেরকে শিক্ষক হিসেবে পার্ট টাইম শিক্ষক হিসেবে নিয়োগ দিতে পারেন, অথবা বহির্বিশ্ব থেকে যারা ভাষা জ্ঞানে দক্ষ তাদেরকে এনে প্রশিক্ষণ দিয়ে আমাদের এই তরুণ সমাজকে বিভিন্ন রাষ্ট্রের ভাষায় সমৃদ্ধ করে তাদেরকে বহির্বিশ্বে রপ্তানি করার জন্য তিনি ব্যবস্থা করবেন, এই কথা বলেছেন উনি আজকে।